আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য প্রদর্শন করা হয়েছে। কোকা-কোলা ফাউন্ডেশনের অর্থায়নে ইউনাইটেড পারপাস এ প্রদর্শনীর আয়োজন করে। মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া পৌর মার্কেটের হলরুমে নারী দিবসের কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার আল আমিন হালদার। ইউনাইটেড পারপাসের ইমপ্লিমেন্টেশন গ্রোয়িং টুগেদার প্রজেক্ট ম্যানেজার আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি, সহকারী প্রকল্প কর্মকর্তা রবিউল ইসলাম সহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে 5 জন সফল উদ্যোক্তাদের হাতে উপহার তুলে দেয়া হয়। পরে নারী উদ্যোক্তাদের প্রদর্শিত পণ্যের স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ। এগুলো হচ্ছে আমাদের সদস্যদের তৈরি করা। ইউনাইটেড পারপাসের সাথে আরও অনেক সদস্যরা জড়িত আছেন, যেখানে এই সদস্যরা এই পণ্যগুলো নিজে হাতে তৈরি করে। যেমন দেখতেছেন এই পাপোশ, এগুলো তারা সুই সুতা আর সে চটের যে ব্যাগগুলো আছে এটা সাহায্যে তৈরি করছে। ভার্মি কম্পোস্ট যেটা জৈব সার প্রস্তুত করতে সাহায্য করছে এবং এগুলো তৈরি করে এবং বিক্রি করে লাভবানও হচ্ছেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুলকপি, ওলকপি আছে, কলা আছে এবং আরও বিভিন্ন ধরনের সবজি এখানে উৎপাদিত হচ্ছে। আমরা মহিলাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারতেছি, ঠিক আছে। এটা যেহেতু আমাদের যে ডাক্তার সিলেক্ট করা হয়েছে সেও মহিলা, তাহলে একজন নারীর কাছে সুন্দরভাবে তার সমস্যাগুলো তুলে ধরতে পারে। এই কারণে রোগ নিরাময়ই বলেন আর হচ্ছে চিকিৎসা সেবাই বলেন, এটা খুব সহজেই তারা পেয়ে যাচ্ছে। আমাদের WBC থেকে কিনে আনা হয়। এই আমাদের হ্যাচারি আছে, ওই হ্যাচারিতে আমরা এই ডিম হ্যাচারিতে করি, তারপরে বাচ্চা ফুটাইয়া আমরা বিক্রি করি। আমরা মূলত নারী উদ্যোক্তা তৈরির জন্য কাজ করছি। পাশাপাশি নারীর যে আর্থসামাজিক উন্নয়ন এবং মর্যাদাটার বৃদ্ধি হবে, পাশাপাশি তার আয় বৃদ্ধি পাবে, তার সংসারের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। সেই জন্য আমার এই জিটি প্রকল্পটি কাজ করে আসছে। আমরা হচ্ছে আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, সেই উপলক্ষে আমরা আমাদের নারী উদ্যোক্তাদের নিয়ে যে কাজগুলো করছি, নারী উদ্যোক্তারা যাতে আরও উৎসাহিত হয়, এই জন্য আমাদের আজকের এই আয়োজন। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক নারীরা বিভিন্ন কাজে ইনভলভ হয়েছে, যে ইনভলভের কারণে তারা হচ্ছে যে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি আমাদের যেই রাষ্ট্রীয় সাফল্য আছে, যেমন এখানে অনেকে দেখছেন হাঁস মুরগি পালন করতেছেন, সবজি চাষ করতেছেন, এছাড়াও হচ্ছে যে হাতের কাজ করতেছেন, হস্তশিল্পের। এর মাধ্যমে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক চাকা আছে সেটা সচল করছেন।